আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। আজকে আমরা এই বিল্ডিংটিতে যে ভিডিওটি নিয়ে কথা বলবো, এখানে দেখতে পাচ্ছেন আপনারা দরজার সামনে তলা ফিট করার জন্য বাতা কাট মারা হচ্ছে। এখানে গাঁথুনির সামনে কোনো রকম বাদ না থাকার কারণে খুব সাবধানে আস্তে ধীরে পেরেক মারা হচ্ছে। এক পাশে একজন ধরে রাখা হয়েছে। খুব সাবধানতার সাথে এরকম গাঁথনিতে পেরেক মারতে হয়, নতুবা গাঁথনি পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে রিংটোনের জন্য তলা কাঠ ফিট করা হবে। তো প্রিয় বন্ধুরা, সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকুন, আশা করি আপনাদের ভালো লাগবে। গত ভিডিওতে রিংটোনের শাটারিং বিষয়ে কথা বলছিলাম। এখানে বন্ধুরা, এখানে দেখুন আমাদের রিংটোন কত সুন্দর, কোনো ফুটি নেই। এবং সানসিটের জন্য এখানে রড দেওয়া হয়েছে। এটা একটা কেচিং রুম। এখানে তিন পাশেই আমরা রড দিয়ে দিয়েছি 6 ইঞ্চি পরপর, 6 ইঞ্চি গ্যাপ সানসিটের জন্য। এই যে দেখুন বন্ধুরা, জানালার তলা একদম সোজা কাঠ দিয়ে ফিট করতে হয়। এখানে বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন ড্রিল মেশিন দিয়ে আমরা কলমগুলো ড্রিল করে নিচ্ছি, কারণ এখানে রিংটোনের জন্য কলমের সাথে অ্যাটাচড হওয়ার জন্য এখানে টুকরা রড ঢুকিয়ে দিয়ে রিংটোনের রডের সাথে বেঁধে দেব। এখানেও প্রিয় বন্ধুরা, এটা গেটের সামনে 7 ফুটি একটি তলা, 7 ফুট গেট। এখানে আমরা 400 রডের রিংটোন দেব। এখানে আমরা 4টি ছিদ্র করে নেব। ছিদ্র করার পর আমরা এগুলো 1.5 ইঞ্চি পরিমাণ একটু হোল করে নিব। রিংটোনটা পুরাটা রিংটোনই 4টা রডই, রিংটোনের 4টা রডই এই হোলটার ভিতর ঢুকিয়ে দিব। প্রথমে আমরা ছিদ্র করে নিচ্ছি 4টা করে। এই ছিদ্রর কারণে প্রিয় বন্ধুরা, আমরা খুব সহজে রিংটোনের জন্য কলমগুলো হোল করতে পারবো। আমরা এখানে 4 ইঞ্চি পরিমাণ হোল করব কলমটাতে। তো বন্ধুরা, এরকম হোল করা বা ছিদ্র করা কলমে ভালো কি মন্দ সে বিষয়ে অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনারা মতামত দেবেন। কারণ এখানে অনেক ইঞ্জিনিয়াররাই বলে থাকে কলমে কোনো রকম ছিদ্র বা ডিল করা যাবে না। যার কারণে বললাম যে আপনাদের মতামত কি সে বিষয়ে কিছু জানাবেন। এটা একটা বারান্দা হবে, সামনে গ্রিল হবে, আর এটা হলো গেট। প্রিয় বন্ধুরা, এই যে দেখুন বন্ধুরা, আমি যে কথাটি আগে বলেছিলাম যে 4টা ডিল করে ছিদ্র করে তারপর কলমটাকে আমরা একটু 4 ইঞ্চি 5 ইঞ্চি একটু হোল করব, 1.5 ইঞ্চি পরিমাণ ছিদ্র করব সেনা দিয়ে। এই হোলটা সেনা দিয়ে করা হয়েছে।
আমাদের সামনের 3টা কলমই এরকম করা হয়েছে বন্ধুরা, কারণ এই কলমের সাথে কোনো গাঁথনি নেই, যার কারণে এরকম কলমটা কেটে দেওয়া হয়েছে, কারণ রিংটোন ভিতরে ঢোকানোর জন্য। রিংটোন পুরোটা রিংটোনের 4টা রডই আমরা দুপাশে কলমের ভিতরে ঢুকিয়ে দেব। এই যে দেখুন বন্ধুরা, তারপর ছোট ছোট 4টা রড নিব, এই রডগুলাও এই ছিদ্রের ভিতরে ঢুকিয়ে দিব এবং রিংটোনের সাথে বেঁধে দিব, যেন আরেকটু মজবুত হয়। তো প্রিয় বন্ধুরা, এই হলো আজকের ভিডিওর বিষয়বস্তু। আশা করি সবার ভালো লাগবে আর সবাই ভালো থাকবেন। আসসালাম।